আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে। দেখেন কত সুন্দর ঘাস, প্রচুর পরিমাণে ঘাস, এক একটি ঝোপে ঘাস আর ঘাস। এই ঘাসটি খুবই ভালো, নরম, রসালো, স্বাদযুক্ত ঘাস। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো এই ঘাসটি প্রথম রোপণ করার পরে একবার কাটলে কি পরিমাণে চারা গজিয়ে থাকে সেই দৃশ্যটা আপনারা নিজ চোখে একবার দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে বড় ঘাস। এটা কাটার পরে এই যে দেখুন, এগুলা কিন্তু অল্প পরে কাটা হয়েছে, আর এই যে এগুলা কিন্তু আগে কাটা হয়েছে। তো দেখেন কিভাবে চারা বের হচ্ছে, তো আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন এক একটি ঝোপায় কি পরিমাণে ঘাস বের হচ্ছে। আপনারা কিন্তু গুনতেও সুযোগ পাবেন না, এরকমভাবে এই ঘাসটা কিন্তু গজিয়েছে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। দানাদারে কিন্তু প্রচুর পরিমাণে খরচ। তো এ কারণে আগে কিন্তু আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস যদি আপনি চাষ করতে পারেন, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাসে কিন্তু ভাই খরচটা অনেক কম। তো গরু ছাগলের কিন্তু প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। এই ঘাসটা কিন্তু আপনি একবার রোপণ করলে কিন্তু আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটিতে কিন্তু রসালো স্বাদযুক্ত ঘাস। এটাই হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।